জামাত সহ আজ ৮টি দলের সমাবেশ অনুষ্ঠিত হবে পল্টন মোড়ে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে পল্টন মোড়ে যেমনটি দেখতে পাচ্ছি গুটি গুটি করে এক দুজন করে করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হতে শুরু করেছেন। যেহেতু জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট ৮টি দলের সমাবেশ এই পল্টন মোড়ে অনুষ্ঠিত হবে দুপুরের পরে। সেক্ষেত্রে এখন থেকেই আমরা যেমনটি দেখতে পাচ্ছি অল্প অল্প করে কিছু সংখ্যক নেতাকর্মীরা এখানে এসেছেন। বলা যায় হাতে গোনা কিছু নেতাকর্মীরা এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। যদিও আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুর ২টা থেকে শুরু হবার কথা রয়েছে। সেক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথে অল্প অল্প করে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পল্টন মোড়ের দিকে এই ৮ দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং অল্প অল্প করে কিন্তু তারা জমায়েত হতে শুরু করেছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি পল্টন মোড় থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। অবগত রয়েছেন আজ দুপুর ২টা থেকে ইসলামী ৮টি দলের সমাবেশ অনুষ্ঠিত হবে, যার ভেতরে অন্যতমভাবে রয়েছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, বাংলাদেশ হেফাজত ইসলাম সহ আরও বেশ কয়েকটি দল, অর্থাৎ সর্বমোট ৮টি দলের সমাবেশ আজকে এখানে অনুষ্ঠিত হবে এবং এই ৮টি দলের কেন্দ্রীয় নেতারা সহ প্রতিটি দলের কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। যদিও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কর্মীরা এখানে এসে ভিড় করতে শুরু করেছেন, অর্থাৎ পল্টন মোড়ের দিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কর্মীরা এসে ভিড় করতে শুরু করেছে। তবে খুব বেশি নয়, অল্প অল্প করে কিন্তু তারা এখানে জমায়েত করতে শুরু করেছেন। বেলা প্রায় ১১টা ওভার হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ আর ২ থেকে আড়াই ঘন্টা, অর্থাৎ দুপুর ২টার থেকে তাদের এই সমাবেশ শুরু হবে এবং আনুষ্ঠানিক যে সমাবেশের কার্যক্রম কেন্দ্রীয় নেতারা আসবেন বক্তব্য প্রদান করবেন সেটি দুপুর ২টা থেকে শুরু হবে। তো সেই সমাবেশ শুরু হবার আগ মুহূর্তেই কিন্তু এই ৮টি দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছেন। আমরা একটু এখানকার যারা কর্মীরা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু দেখি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। মানে দুপুর ২টা থেকে আপনাদের সমাবেশ শুরু হবে আজকের। এখন বেশ বেলা ২টা থেকে শুরু হচ্ছে, আর এখন আমাদের পরিস্থিতি চলছে। অনেকে অনেক দূর দূরান্ত থেকে চলমান পথে আসতেছে এবং অনেকে চলে আসছে অলরেডি। আজকে সমাবেশের মূল উদ্দেশ্য হলো আমাদের ৫ দফা দাবি আদায়ের বাস্তবায়ন লক্ষ্যে দেশবাসীকে আমাদের একটা মেসেজ দিতে চাই যে এই ৫ দফা দাবি আমাদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম এবং থাকবো। ৮ দল জানেন আপনারা যে ৮টি দল অধিকাংশই ইসলামী দল। আমরা চাচ্ছি বাংলাদেশ একটি মুসলমান দেশ, এই দেশে মুসলিম দলগুলো ইসলামী দলগুলো আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই জন্য আমরা ৮টি দল একাত্রিত হয়েছি এবং বাংলাদেশের মুসলমানদের দ্বারপ্রান্তে আমাদেরকে পৌঁছে দিতে চাই মুসলমান দেশে ইসলামী এবং জামাত ইসলাম সহ অন্য যে দলগুলো, এই দলগুলো দিয়ে আমাদের দেশ পরিচালনা অনেকটাই সম্ভব এবং এটা আমাদের প্রয়োজন। না, সকল দলের জন্য এখানে উন্মুক্ত, কোনো দলে এখানে ভেদাভেদ নেই। আমরা সকল দলের জন্য আমরা এখানে উন্মুক্ত রাস্তা খোলা রেখেছি এবং সকলে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কামনা করছি। দর্শক যেমনটি শুনছিলেন যে এখানকার কর্মী যারা এসেছেন তারা যেমনটি বলছিলেন যে ইসলামী যে ৮টি দল রয়েছে তাদের আজকে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তারা বলছিলেন যে এই ৮টি দল ইসলামী দল হলো অন্যান্য ধর্ম নিয়ে ধর্মের যারা রয়েছেন তারাও কিন্তু এই সমাবেশে বা তাদের যে কার্যক্রম রয়েছে সেখানে একইভাবে উন্মুক্তভাবে অংশ নিতে পারবে, অর্থাৎ সকল ধর্মের জন্যই কিন্তু উন্মুক্ত তারা এমনটি বোঝাতে চেয়েছেন।
যেমনটি বলছিলাম যে দুপুর 2টা থেকে তাদের আজকে সমাবেশ অনুষ্ঠিত হবে, অর্থাৎ 8টি ইসলামী দলের সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে জামাত ইসলামী বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, হেফাজত ইসলাম সহ মোট 8টি দল অংশ নেবে। যদিও তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা এসে পল্টন মোড়ে কিন্তু তারা জমায়েত হতে শুরু করেছে। আমরা একটি কর্ণজোরে দেখতে পাচ্ছি যে এই দলগুলোর সাধারণ কর্মী এবং নেতা যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, অল্প অল্প করে কিন্তু তারা ভিড় জমাতে শুরু করেছেন। দর্শক, ইতিমধ্যে যেমনটি আপনারা জানেন যে পল্টন মোড় এলাকাটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, এখান থেকে বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে যেতে হয়। তো আমরা আপাতত এখন অবধি দেখতে পাচ্ছি যে এখানে যান চলাচল কিন্তু সচল রয়েছে। পাশেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য, এবং ট্রাফিক কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি প্রতিদিনের মতো সচল রয়েছে, যেহেতু এখনও এই 8টি দলের যে সমাবেশের মূল আয়োজন সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। শুরু হওয়ার যেহেতু হয়নি, সেক্ষেত্রে কিন্তু এখানকার যে যান চলাচল পরিস্থিতি সেটিও কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ঠিক অন্যান্য দিনগুলোর মতোই রয়েছে। পাশাপাশি যারা এই 8 দলের কর্মী বা নেতা রয়েছেন তারা কিন্তু এসে একটি পাশ জুড়ে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন, এবং পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি হতে না পারে, সেক্ষেত্রে কিন্তু শুরু থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এই পল্টন মোড়ের যে 4টি স্পেস রয়েছে, অর্থাৎ চৌরাস্তা, চারদিকের যে সড়ক রয়েছে প্রতিটি সড়কের পাশেই কিন্তু পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে দাঁড়িয়ে আছেন, এবং তারা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ থাকে সেজন্য সর্বোচ্চ সজাগ রয়েছেন। আমরা শুধু এই পল্টন মোড়ের একটি পাশ জুড়েই দেখতে পাচ্ছি যে এই 8 দলের যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এসে ভিড় জমাতে শুরু করেছেন। দর্শক, দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি পল্টন মোড় থেকে, দেখানোর চেষ্টা করছি আজকে 8 দলের সমাবেশের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। দর্শক, আমরা আবারও হাজির হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।